ওকে, তাহলে দেখেন আমাদের প্রথম সেন্টেন্সটা আছে যে যে পুট ইউর সাইন হেয়ার, অর্থাৎ এখানে তোমার স্বাক্ষরটি রাখো। এখানে কিন্তু ভুল। এই যে সাইন, সাইন শব্দটা এখানে হচ্ছে, এখানে নাউন হবে। সাইন অর্থ কি? এখানে ভার্ব ফর্ম আছে, কোনো কিছু সাইন করা, স্বাক্ষর করা অর্থে সাইন, এটা ভার্ব ফর্ম। ইউ সাইন হেয়ার, এই ক্ষেত্রে যদি হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে সাইন হচ্ছে ভার্ব ফর্ম। তো আমরা এখানে এইটাই এখানে মিস্টেক, সাইনের নাউন ফর্ম হবে কিন্তু সিগনেচার, SIGNATURE, এটাই ভুল। আচ্ছা, ওয়ান শুড ডু হিজ ডিউটি, দেখেন এই ওয়ান শুড ডু হিজ ডিউটি অর্থাৎ একজনের উচিত অনস ডিউটি, মানে তার নিজের কাজ করা, নিজের কর্তব্য করা। তো এখানে যেহেতু ওয়ান আছে, তো ওয়ানের পজিটিভ ফর্মটা কিন্তু এখানে অনস হবে, এটাই হচ্ছে ভুল। এই ONE', ঠিক আছে, অনের পজিটিভ ফর্ম অনস। হ্যাঁ, এখানে হিজ কখন হতো? যদি এখানে থাকতো যে হি শুড ডু হিজ ডিউটি, সেক্ষেত্রে হিজটা আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট ছিল, যে হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। আচ্ছা, নেক্সট দেখেন যে গুড নাইট ম্যাডাম, প্লিজ সিট ডাউন। এখানে এই যে ম্যাডামকে বলছে যে ম্যাডাম আপনি এখানে অনুগ্রহ করে বসেন, তো তাকে অভ্যর্থনা জানাচ্ছে। এমন অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? আমরা গুড নাইট ব্যবহার করি? নো, গুড নাইট কোনো কিছু বিদায় জানাতে। তাহলে এখানে আমরা এই যে গুড নাইট না বলে এখানে এই ভুলটা হচ্ছে, এখানে নাইটের এখানে ইভিনিং হবে, ঠিক আছে, এটা হচ্ছে ভুল। যে গুড ইভিনিং, কী হবে? ইভিনিং, ইভিনিং দিলে আমার এখানে সেন্টেন্সটা কারেক্ট। যে গুড ইভিনিং ম্যাডাম, প্লিজ সিট ডাউন, ম্যাডাম শুভ সন্ধ্যা, আপনি বসেন। হি ওয়াজ ড্রেসড ইন হাফ প্যান্ট, দেখেন এই যে হাফ প্যান্ট অর্থাৎ সে হাঁটু পর্যন্ত প্যান্ট পরা ছিল। তো এইটা আমাদের বলার ক্ষেত্রে হয়তো আমরা এটা বলতে পারি, কিন্তু এটা কারেক্ট না। এটা USA বা UK ইংলিশে আপনার কারেক্ট ইংলিশটা হচ্ছে হি ওয়াজ ড্রেসড ইন হাফ শর্টস, হাফ শর্টস। ওকে, হ্যাঁ, এখানে তাহলে আমার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে হি ওয়াজ ড্রেসড ইন শর্টস। কী হবে? হাফ প্যান্টের ওইখানে হবে হি ওয়াজ ড্রেসড ইন শর্টস। হি ওয়াজ ড্রেসড ইন শর্টস বলতে কিন্তু এখানে, আচ্ছা এটা আমার প্রথম, ড্রেসড ইন হাফ প্যান্ট, আচ্ছা PINT। তো দেখেন আমার এখানে এই সেন্টেন্সটা আছে যে হি ওয়াজ ড্রেসড ইন হাফ প্যান্ট, অর্থাৎ সে হাঁটু পর্যন্ত প্যান্ট পরা ছিল। তো এখানে সেন্টেন্সটা আমার ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারণ এখানে এই হাঁটু পর্যন্ত প্যান্ট পরা বলতে আমার এখানে কিন্তু কোনোভাবেই আমরা হাফ প্যান্ট ইউজ করি না। এটা আমেরিকান বা UK ইংলিশে আমরা এখানে হি ওয়াজ ড্রেসড ইন শর্টস হবে, টোটালি হাফ প্যান্টের পরিবর্তে শর্টস, হি ওয়াজ ড্রেসড ইন শর্টস। ওকে, এই হি ওয়াজ ড্রেসড ইন শর্টস বলতেই সে হাঁটু পর্যন্ত প্যান্ট পরা ছিল। আমাদের নেক্সট যে কোট দ্য পোয়েম ফ্রম হার্ট, হার্টটা এখানে মুছে গেছে, HEART। এই কোট দ্য পোয়েম ফ্রম হার্ট আসলে এটা হয় না। এখানে কোনো কিছু মুখস্থ বলা অর্থে এই যে হার্ট আছে না, তো কোনো কিছু মুখস্থ বলার ক্ষেত্রে আমরা মুখস্থ বলি কী দিয়ে? আমরা মেমোরি থেকে মুখস্থ বলি না? মেমোরিতে আমাদের গাথা থাকে, সেখান থেকে আমরা তো মুখস্থ বলি। তো এই ক্ষেত্রে আমরা কি করব? যে কোট দ্য পোয়েম ফ্রম মেমোরি। ওকে, এটা আমার এখানে ভুল, এটা হবে না, এটা হবে কোট দ্য পোয়েম ফ্রম মেমোরি, অর্থাৎ কোনো কিছু মুখস্থ বলা, কোট দ্য পোয়েম ফ্রম মেমোরি। নেক্সট আছে গেট দিস পোয়েম বাই মেমোরি। এই গেট দিস পোয়েম বাই মেমোরি অর্থ এখানে কী বোঝাচ্ছে? তো এখানে আমরা খেয়াল করি, বিশেষ করে কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে আমরা কোথার থেকে মুখস্থ করি? এটা হার্ট, আমাদের হৃদয় থেকেই তো মুখস্থ করি, অন্তর থেকেই না এটা আমরা গভীরভাবে ধ্যান জ্ঞান করে এটা পড়ি, তারপরে না আমরা মুখস্থ হয়। তো যেহেতু এখানে অন্তরের কথা বলছে যে এটা মুখস্থ, একটা হচ্ছে মুখস্থ বলা আর একটা হচ্ছে মুখস্থ করা। তো যখন মুখস্থ করা হচ্ছে তখন কিন্তু এই যে গেট দিস পোয়েম বাই মেমোরি, অর্থাৎ
গেট দিস পোয়েম বাই মেমোরি থেকে আমার এখানে হবে যে হার্ট। গেট দিস পোয়েম বাই হার্ট অর্থাৎ এই কবিতাটা মুখস্থ করো। পরটা আছে যে আই শ্যাল গো টু মাই হাউস। ঠিক আছে, তার অর্থ কি? ও এখানে আরো একটু ক্লিয়ার করি যে গেট বাই হার্ট মানে কোনো কিছু মুখস্থ করা, আর কোট ফ্রম মেমোরি মানে মুখস্থ বলা, এটা মনে রাখবেন। আচ্ছা 17 আছে যে আই শ্যাল গো টু মাই হাউস। তো এখানে সাধারণত বোঝা যাচ্ছে যে আমি আমার বাড়ি যাবো। আচ্ছা এখানে একটা বিষয় আমি খেয়াল করি, এই যে হাউস আছে না, এই হাউসটা এখানে ভুল আর এই টুটা এখানে কিন্তু ভুল। কেন ভুল? এই যে হাউস, হাউস শব্দটা কোনো বিল্ডিং, কোনো কাঠামো, কোনো নির্মাণ, শুধুমাত্র ওই বাড়িকে বোঝায়, মানে যেটা একটা অবয়ব কাঠামো, স্ট্রাকচারকে বোঝায়। কিন্তু এখানে এই হোমটা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা, আমাদের একটা অনুভূতির জায়গা। তো আমি বলছি যে আমি বাড়ি যাব, এই বাড়ি যাওয়া অর্থে এখানে হোম ব্যবহার হবে। হোমটা হচ্ছে কেন ব্যবহার হবে? কারণ আমাদের বিশেষ করে ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে বা নেটিভ ইংলিশ যারা, নেটিভ স্পিকার যারা, এখানে তারা বলে যে আই শাল গো হোম। এই হোম বলতে তার নিজের যে বাড়ির মালিক সেটা, এবং নিজের যে একটা নারীর টান, নিজের থাকার জায়গা, নিজের অনুভূতির জায়গা, এই বলতে এটাকে হোম বলে থাকি। আর শুধু হাউস বলতে আমরা স্ট্রাকচার, যেখানে একটা বিল্ডিং আছে, তার দরজা আছে, জানালা আছে, এবং যে স্ট্রাকচারটাকেই আমরা বুঝে থাকি। তাহলে এখানে কি হবে? আর বিশেষ করে এই যে হোম এবং হাউস, হোমটা যেটা হচ্ছে নিজের বাড়ি, নিজেই ওনার, নিজেই সব। যেন আমি বলতে পারি যে আই হ্যাভ এ হাউস, ঠিক আছে, আমার একটা বাড়ি আছে। তো এখানে এই যে হাউস বলতে এখানে তার তার যে একটা কাঠামো, তার একটা বাড়ি, সেটাই। কিন্তু এই হোম শব্দটার ব্যাখ্যা আমি কিন্তু দিলাম এটাই। তাহলে কি হবে এটা? আই শ্যাল গো হোম, আই শ্যাল গো হোম। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আই শ্যাল গো টু হোম কখনো না, আই শ্যাল গো হোম অথবা আই গো হোম, এটাই বলেন। দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। দেখেন তার অর্থ বলছে যে এই বেঞ্চে কোনো কি নাই, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। এই যে এখানে তার অর্থ বলছে এই বেঞ্চে কোনো জায়গা নাই। তো জায়গা নাই এমন ক্ষেত্রে ব্যবহারের জন্য কোনো আমরা প্লেস ইউজ করি না, আমরা ইউজ করি রুম। কি ব্যবহার করি? এই প্লেসটা এখানে হচ্ছে আমার ভুল, প্লেসের পরিবর্তে হবে যে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। আন্ডারস্ট্যান্ড? মন দিয়ে মনে রাখবেন এগুলো, এবং খাতা কলম কিন্তু খাতা কলম নিয়ে বলবেন। এইগুলো হচ্ছে খাতা কলম নিয়ে বসা ছাড়া কোনো গতি নেই। দেখেন ইট ইজ এ গুড নাম্বার অফ মানি। এখানে আমি আবারও বলি, এই যে মানি, মানিটা কিন্তু যেটা হচ্ছে আমরা এমনি গুনলেও টাকা দেখা যায়, এমনি আমরা গুনতে পারি, কিন্তু গ্রামাটিক্যালি এই মানিটা হচ্ছে কিন্তু আনকাউন্টেবল নাউন। মানি, MONE হয়, মানি এই শব্দটা হচ্ছে গ্রামাটিক্যালি এটাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। ইংলিশে এটাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। তাহলে এই আনকাউন্টেবল নাউনের আগে কি কখনো নাম্বার হয়? নো। এখানে যেহেতু পরিমাণ বোঝায়, এই নাম্বারটা গিয়ে এখানে হবে অ্যামাউন্ট। ইট ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি। তাহলে এখানে কি হবে? অ্যামাউন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে হয় একটা মানে ভালো একটা টাকার পরিমাণ, সেটা বলছে। দেখেন উই এনজয়েড দ্য থিয়েটার, এখানে ভুলটা কোথায়? এখানে এই যে থিয়েটার, এই থিয়েটার শব্দটা কিন্তু ভুল। ঠিক আছে, থিয়েটার শব্দটাই এখানে ভুল আছে। যে আমরা এই থিয়েটার বলতে হচ্ছে নাট্যশালা, যেখানে নাট্য পারফর্ম করা হয়, সেই স্থানটাকেই বলা হয় থিয়েটার। তো এখানে অর্থটা কি বোঝাতে যাচ্ছে? যে আমরা নাটকটাকে উপভোগ করেছিলাম। তো এই অর্থে এই থিয়েটারের পরিবর্তে আমরা এখানে ইউজ করব উই এনজয়েড দ্য প্লে। এই প্লে মানে নাটক। তো আশা করছি আজকের টপিকসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, কোনো আরও আস্কিং থাকে, অন্য কোন বিষয়ে আপনারা ক্লাস পেতে চান, এই সকল বিষয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারা আমার চ্যানেলটাকে প্রমোট করার দায়িত্ব আপনাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।